হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি, যেখানে তৈরি করব মোমো। মোমো বানানোর জন্য লবণ, তেল ও সামান্য পরিমাণ জল দিয়ে মেখে রাখা ময়দাটিকে ভালোভাবে মেখে নেব। আমার ময়দা মোটামুটি হয়ে গেছে। এবার মেখে রাখা ময়দাটা ছোট ছোট করে কেটে হাতের সাহায্যে গোল করে নিয়ে এটাকে রেখে দেব। এবার অন্যদিকে মোমোর পুর বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আছে বাঁধাকপি এবং গাজর। তারপর এগুলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পুরটাকে তৈরি করার জন্য পরিমাণ মতো তেল কড়াই দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর রাখা আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে সেটাকে ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়ানাড়ি আমার হয়ে গেলে সেটাতে অ্যাড করব আমি পেঁয়াজ কুচি। আবারও নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা লালচে হয়ে এলে তাতে কেটে রাখা গাজর দিয়ে দেব বাঁধাকপি দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়ানাড়ি হয়ে গেলে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে মোটামুটি হয়ে গেছে। এবার এটাতে পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। লবণ ও গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মোমোর পুরটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে। এবার তৈরি করব মোমোর চাটনি। একটা পাত্রে জল দিয়ে তাতে টমেটো দিচ্ছি। টমেটোর মুখের অংশটা ছুরি দিয়ে কিছুটা কেটে নিয়েছি যাতে টমেটোর খোলা ছিঁড়তে সুবিধা হয়। এবার দিচ্ছি শুকনো লঙ্কা ও গোটা রসুন। ঢাকা খুলে দেখি চাটনির সামগ্রী গরম জলে ছড়াছড়ি করছে। তারপর এভাবে ছিলে নেব টমেটোর খোসাটা। এইভাবে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিলাম। একটা পাত্রে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তাতে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব। রসুন কুচিগুলো বাদামি হয়ে গেলে তাতে করে রাখা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি। শুকনো লঙ্কা ঝালের জন্য চাটনিটা ঝাল ঝাল হবে, তাই আপনারা স্বাদ মতো চিনি দেবেন। তারপর দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। চিনি এবং নুনটা যেন আমার চাটনিতে ভালোভাবে মিক্স হয়ে যায়, তাই আমি এটাকে ভালোভাবে নেড়েই যাচ্ছি। চাটনি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এবার আরেকটা চাটনি করার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা, দিচ্ছি কাঁচা লঙ্কা, কিছুটা আদা ও লেবুর রস। মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার পর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কিছুটা লবণ ও চিনি লাগবে, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো চাটনি দুটো আমার রেডি। আগে থেকে কেটে রাখা লিচিগুলো এবার আমি বেলে নেব। সবকটা বেলা হয়ে গেলে আমি এবার তাতে পুর ভরে মোমোর শেপটা বানিয়ে ফেলবো। তো এইভাবে আমি বানিয়ে ফেলছি মোমোর শেপটা। অনেক রকমের শেপ হয়, আমি তার মধ্যে থেকে 2 ধরনের বানিয়ে নিয়েছি। এবার এগুলিকে আমি এক এক করে পাত্রে দিয়ে দিচ্ছি তৈরি হওয়ার জন্য। তো দর্শক, আমার মোমো একদম তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।